আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে সমস্ত রকম বিপদ থেকে ফারেক করে, কাজ কাম থেকে ফারেক করে এই জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসা, দিন সম্পর্কে জানার জন্য, রসুলের আদর্শ সম্পর্কে জানার জন্য, কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। সে মহান সত্তা আল্লাহ তাআলার দরবারে একবার অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করি সৃষ্টি জাতের মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতেন না, জমিন সৃষ্টি করতেন না, পাহাড় পর্বত কোনো কিছু সৃষ্টি করতেন না, মানব দানব কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই রসুলের উম্মত হতে পেরেছি। এজন্য আমরা অন্তরস্থল থেকে একবার রসুলের প্রতি দুরূদ শরীফ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমি পৃথিবীর বুকে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে মাস লিপিবদ্ধ করেছি 12টা। এর মধ্যে বিশেষ করে 4টি মাসকে আমি সম্মানিত করেছি। 4টা মাস সম্মানিত। এই আল্লাহ পাকের কোরআন থেকে জানা যায় আরবাতুল হুরুম, 4টি মাস সম্মানিত। 12টা মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। এই 4টি কোন 4টি মাস সম্মানিত এই সম্পর্কে কোরআন থেকে জানা যায় না। অর্থাৎ কোন ব্যক্তি যদি বলে যে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, সে প্রকৃত ঈমানওয়ালা হতে পারে না। কোন ব্যক্তি যদি বলে যে আমি রাসূলের হাদিস মানি কিন্তু কোরআন মানি না, সে প্রকৃত ঈমানওয়ালা হতে পারবে না। যদি কোনো ব্যক্তি প্রকৃত ঈমানওয়ালা হতে চায় তাহলে তার কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, আল্লাহর আদেশও মানতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আরবাতুন হুরুম, আমি 12টা মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছি। এই 4টি কোন 4টি মাস সম্মানিত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 4টি মাস সম্মানিত 4টি মাস হলো, 1 নাম্বার জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম এই 3টা মাস একসাথে। আর একটা মাস হলো রজব, এই মাসটা ভিন্ন, রমজানের আগ মুহূর্তে। এই 4টা মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন মাস সমূহের মধ্যে এই 4টি মাস হলো সম্মানিত। এই 4টি মাস যখন তোমরা পাইবা, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাসে যখন তোমরা উপনীত হইবা তখন তোমরা কি করবা না? তোমাদের নিজেদের প্রতি জুলুম করবা না। এখন আমাদের প্রশ্ন হলো, নিজেদের প্রতি জুলুম করা কিভাবে হয়? কিভাবে নিজেদের প্রতি নিজেরা জুলুম করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজেদের প্রতি নিজের জুলুম হলো আমি আল্লাহর হুকুম যখন তুমি মানো না, আমি যখন নামাজের জন্য মুয়াজ্জিন তোমাকে ডাকে নামাজ পড়তে আসো না, আল্লাহর বিধান মানো না, হালাল অনুযায়ী চলো না, রসুলের আদর্শ অনুযায়ী চলো না, মন গড়া জীবন যাপন করো, আল্লাহর হুকুম না মানে যখন চলো, এটা মূলত তুমি নিজের সাথে, নিজের নফসের সাথে জুলুম করলা। কোন মানুষ যখন অন্যায় কাজ করে তখন সে নিজের সাথে জুলুম করে। একটা পাপ কাজ করলো, একটা গুনার কাজ করলো, মানে সে নিজের সাথে জুলুম করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, হে ঈমানদারগণ, তোমরা গুনার কাজ করে, নাফরমানি করে, আল্লাহর হুকুমকে অমান্য করে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না।
আর যদি তোমরা জুলুম করে ফেলো, শুনে রাখো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি তোমরা জুলুম করো, জুলুম কাল কিয়ামতের ময়দানে অন্ধকার রূপ ধারণ করবে। এটা কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কাল কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং এই জুলুম তোমাকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে যে মানুষের উপর জুলুম করা, এটা শুধু জুলুম না। আপনি আল্লাহর হুকুম না মেনে, আল্লাহর আদেশ না মেনে, আল্লাহর নাফরমানি করে আপনি নিজের সাথেও জুলুম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 4টি সম্মানিত মাস, এর মধ্যে একটি মাস হলো রজব মাস। রজব মাস সম্মানিত মাস, কিন্তু এই রজব মাসের মধ্যে নির্ধারিত কোনো আমল নাই, নির্ধারিত কোনো নামাজ নাই, নির্ধারিত কোনো রোজা নাই, নির্ধারিত কোনো ইবাদত বন্দেগী নাই। তবে এই মাসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত একটা আমল আছে। এই আমলটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাসে আসতেন তখন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান এই 2 মাসে বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছে দাও। কেন রমজান পর্যন্ত হায়াত চাইলেন রাসূল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার কাছে হায়াত চাওয়া ঠিক না, হায়াত চাওয়া যাবে না, দীর্ঘ হায়াত চাওয়া যাবে না। তার উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে হায়াত চাইলেন, আল্লাহ তুমি রজব এবং শাবান এই 2 মাসে বরকত দান করে রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছিয়ে দাও। কেন চাইলেন? চাওয়ার কারণ হলো, রমজান এমন এক গুরুত্বপূর্ণ মাস। রমজান রহমত, বরকত, মাগফিরাত নিয়ে এই মাস আসে আমাদের কাছে। আল্লাহ তাআলা এই রমজান মাসে রহমত, বরকত, মাগফিরাত দিয়ে আমাদেরকে ভরপুর করে দেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, তোমরা যখন এই রজব মাসে উপনীত হবে, রজব মাস আসবে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব পর্যন্ত হায়াত দিয়েছ, আর তোমার কাছে আমার দরখাস্ত রজব, শাবান এই 2 মাসে বরকত দিয়ে রমজান পর্যন্ত আমার হায়াতকে পৌঁছিয়ে দিও। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম এবং হাওয়াকে বানানোর পর জান্নাতে দিছিলেন না? জান্নাতে দেওয়ার পর অফুরন্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া এবং বাবা আদমের জন্য রেখেছিলেন। শুধু বলছিলেন, তোমরা 2 জন, একটা গাছ আছে যে গাছটা তোমাদের জন্য নিষিদ্ধ, এই গাছের ফল খাইবা না। কিন্তু মা হাওয়া আলাইহিস সালাম এবং বাবা আদম আলাইহিস সালাম 2 জনে মিলে ওই গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করলেন, পাঠিয়ে দিলেন। দীর্ঘদিন পর্যন্ত এই ফল খাওয়ার কারণে তাদেরকে কান্দাইলেন, চোখের পানি বের করলেন। তখন আল্লাহ পাকের দয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে ডাক দিয়ে বলে, হে আদম, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য স্পেশাল একটা দোয়া দিছি, তুমি যদি এই দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবুল করে নিব। দোয়াটা হলো, আমি প্রত্যেকটা নামাজের পর যে দোয়াটা করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
হে আল্লাহ তুমি আমাকে সব দিলা, চক্ষু দিলা, কান দিলা, জবান দিলা, পা দিলা, হাত দিলা, অন্তর দিলা। সব কিছু দেওয়ার পরেও আল্লাহ আমি তোমার নাফরমানি করি, আমি আমার নিজের সাথে জুলুম করি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। বাবা আদম যখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বাবা আদম এবং হাওয়া দুইজনে দোয়া করলেন, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে তাদেরকে ক্ষমা করে দিলেন। এজন্য আমি নামাজ পড়ার শেষে অনেকে বলে আমিন আমিন, কিন্তু আমি আমিন বলি না, বলি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। সর্বপ্রথম আমার যে ত্রুটি এটাকে আল্লাহ তাআলার কাছে বক্তব্য করে তখন চান। সিস্টেম হলো এটা। হযরত মুসা নবী তার উম্মতকে নিয়ে এক সময় কি করছেন, তার উম্মত সকল উম্মত আসছে মুসা নবীর কাছে। আসার পর বলতেছে, হে নবী মুসা, এখন আমাদের দেশে তো অনেক দিন যাবৎ বৃষ্টি আসে না, রহমতের কোনো বৃষ্টি আসে না। রহমতের বৃষ্টি না আসার কারণে এখন আমাদের যত জীবজন্তু আছে সবগুলা মরে যাইতেছে, গাছপালা সব মরে যাইতেছে। আমরাও তো যে বীজ বপন করি কোনো ফসল পাই না। আল্লাহ তাআলার দরবারে আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দেন। তখন নবী মুসা বললেন যে সমস্ত উম্মতকে বললেন, তোমরা সমস্ত উম্মত এক সময় এই মাঠে আসবা, তোমাদের প্রত্যেককে নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে দোয়া করব। তখন হযরত মুসা নবীর উম্মত সমস্ত উম্মত আসছে, একটা মাঠের মধ্যে উপস্থিত হয়েছে। এখন মুসা নবী দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে মুসা নবী, আল্লাহ আমার উম্মত মরে যাইতেছে, সমস্ত মাখলুক তোমার শেষ হয়ে যাইতেছে, তুমি রহমতের বৃষ্টি দান করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাজাতের মধ্যে মুসা নবীকে ডাক দিয়ে বলে, হে মুসা, তোমার এই মজলিসের মধ্যে একজন নাফরমান বান্দা আছে যে কখনো আমার হুকুম মানে না, সব সময় বড় বড় কবিরা গুনাহ করে। যেহেতু এই কবিরা গুনাহ থেকে সে তওবা করে না, এই ব্যক্তির কারণে তোমার দোয়াকে কবুল করব না এবং রহমতের বৃষ্টিও দিব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে মুসা নবী ঘোষণা করলেন, কে আসো এই মজলিসের মধ্যে এমন নাফরমান ব্যক্তি, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো, বড় বড় কবিরা গুনাহ করো, আল্লাহ তাআলার কাছে তুমি তওবা করো না, তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও। যখন এ কথা বললেন তখন ওই লোক তো বুঝতে আর বাকি নাই, আমি নালায়কিত এরকম বড় নাফরমান যে শত শত গুনাহ করি কিন্তু কি করি না, তওবা করি না। এখন তো মুসা নবী আমাকে বলছে, এখন ওই লোক এত গুনাহগার, কবিরা গুনাহ করছে, বড় বড় গুনাহ করছে, এত বড় এক মজলিসের মধ্যে স্বয়ং আল্লাহ রাসূলকে ঘোষণা করে বলছেন ওই লোককে ওই মজলিস থেকে বের করে দাও। তখন ওই লোকের অন্তরের মধ্যে একটা ফিকির আসলো, এখন যদি আমি এই মজলিস থেকে বের হয়ে যাই, সমস্ত উম্মত আমাকে দেখে ফেলবে, আমাকে দেখবে, আর সমস্ত উম্মত বলবে আমি বড় গুনাহগার। তখন লোকটা লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় নাফরমান, তুমি আল্লাহ জানো, আর কোনো মানুষ জানে না। তোমার কাছে আমি তওবা করতেছি, আর জীবনে নাফরমানি করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। মুসা নবী মুনাজাত শেষ করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দ্বারা সব ভরপুর করে দিলেন। তখন মুসা নবী একটু তেরা প্রকৃতির নবী ছিলেন, সাথে সাথে আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, আপনি মাত্র বললেন ওই গুনাহগার ব্যক্তি যে পর্যন্ত মজলিস থেকে বের না হবে আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু ওই লোক তো বের হলো না, আপনি বৃষ্টি দিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসা তুমি শুনো, যে লোকের কারণে আমি বলছিলাম বৃষ্টি দিব না, ওই লোকের কারণে আজ আমি বৃষ্টি দান করেছি। আল্লাহ পাক এরকম রহমান। এজন্য কি আমরা গুনাহগার মানুষ হিসেবে গুনাহ হওয়াটা স্বাভাবিক।
আপনি আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে গুনাহ থেকে মাপ চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। গুনাহ দুই প্রকার। গুনাহ কয় প্রকার? গুনাহ দুই প্রকার। একটা হলো সগীরা, আরেকটা হলো কবিরা। সগীরা গুনাহ আমরা চলাফেরা কথাবার্তা এগুলা দ্বারা হয়ে যায়। আর কবিরা গুনাহ হলো আল্লাহর নাফরমানি করা, আল্লাহর হুকুম না মানা, গীবত করা, চুগলখুরি করা, এরকম ভাবে অন্যের মাল আত্মসাৎ করা, মানুষের সাথে জুলুম করা, এগুলো হলো কি? কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবে না। মুসা নবীর উম্মতকে আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দিতে পারেন, আর আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা যদি ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে কি ক্ষমা করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বন্ধু মুহাম্মদ, তুমি শোনো, আপনি শুনেন, আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে যা। যদি কোনো গুনাহ করে ফেলে আমার কাছে তওবা করবে, খালিস নিয়তে যদি তওবা করতে পারে, তাহলে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে বেগুনাহ মাসুম বানাইয়া দিব। শুধু বেগুনাহ মাসুম বানাইয়া দিব এমনটাই শেষ না, আমি ওই বান্দা যদি খালিস নিয়তে তওবা করে এবং আমার হুকুমগুলা পরবর্তীতে মানে এবং ওই গুনার কাজ আর জীবনে না করে এরকম প্রতিজ্ঞা করে আর গুনাহ না করে, আমি আল্লাহ তাকে বন্ধুরূপে গ্রহণ করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার হালতটাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে যদি তুমি তওবার মতো তওবা করতে পারো, যেভাবে তুমি গুনাহ করেছ, অন্তরের খায়াটা মেটানোর জন্য গুনাহ করেছ, আমি আল্লাহর কাছে মাথা নত করে হাত দুইটা তুলে দিয়ে কান্দ, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? 4টা মাস সম্মানিত। এই 4 মাসের কাজ হলো আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা। এই আজকে যে মাসটা আমরা উপনীত হয়েছি, যে মাসের মধ্যে আসছে, এই মাসটার নাম হলো কি মাস? এই মাসটার নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস। আর আল্লাহর কুরআনের ভাষায় ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদু মিনহা আরবাতুন হুরুম। আরবাতুন হুরুম 4টা মাসের কথা বলছে। আর এই 4টা মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4টা মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। যখন তোমরা রজব মাসে উপনীত হইবা, সম্মানিত মাসে, তখন এই সম্মানিত মাসের সম্মানকে বজায় রাখবা। এই সম্মানিত মাসে নিজেরা গুনাহ কইরা নিজেদের সাথে জুলুম করবা না। জুলুম করার মানে কি? জুলুম করার মানে হলো যে এই মাসে কোনো নাফরমানি করবা না, আল্লাহর কোনো হুকুম ছাড়বা না। আল্লাহর হুকুম ছাড়াই মানে নিজেদের প্রতি নিজেরা জুলুম।